আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এটা হলো কিভাবে পারফেক্ট ডো তৈরি করতে হয়। পিৎজা, বার্গার বান অথবা চিকেন শর্মা আমরা যেটাই তৈরি করি না কেন, প্রথমেই প্রয়োজন হয় পারফেক্ট একটা ডো তৈরি করার। আর এই প্রসেসটা অনেকেই জানেন না যে কিভাবে পারফেক্ট ডো তৈরি করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটা পারফেক্ট ডো তৈরি করতে হয়। প্রথমেই একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ নিব। আর দুধটা অবশ্যই হালকা গরম থাকতে হবে। একটা আঙুল ডুবিয়ে রাখতে পারবেন ঠিক এরকম গরম থাকতে হবে। দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে চিনি। এবার চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে যেন চিনির কোনো আস্ত দানা না থাকে। দিয়ে দিব 2 চা চামচ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। এবার ইস্টটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিব 2 কাপ পরিমাণে ময়দা। এখানে ময়দাই দিতে হবে, আটা দিয়ে ডো খুব একটা ভালো হয় না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার স্প্যাচুলা দিয়ে প্রথমে লবণটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি প্রথমে হাত দিয়ে মেশাচ্ছি না, প্রথমে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে হাত দিয়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে রান্নার সয়াবিন তেল। এবার তেলটাকেও আমি স্প্যাচুলা দিয়েই মিশিয়ে নিব কিছুক্ষণের জন্য। এরপরে আমি হাত দিয়ে মিশিয়ে নিব। প্রথমেই হাত দিয়ে মেশাতে গেলে ময়দাটা হাতের সাথে লেগে আসে, তাই প্রথমে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম, এরপরে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ যোগায়। যাই হোক, মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখবেন যে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যাবে, হাতের সাথে আর লেগে আসবে না। ঠিক এই পর্যায়ে আমি এই ডোটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। এবার একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এই বাটিটাকে খুব ভালোভাবে ঢেকে দিব। আপনাদের কাছে যদি প্লাস্টিক র্যাপার না থাকে কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো সুতি কাপড় অথবা যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে এই বাটির ভিতরে কোনোভাবেই যেন বাতাস প্রবেশ করতে না পারে। এবার এভাবেই ঢেকে রেখে দিব ঠিক 1 ঘন্টার জন্য। চেষ্টা করবেন গরম কোনো স্থানে রেখে দেওয়ার জন্য। আপনারা চাইলে রান্নাঘরেও রেখে দিতে পারেন, আবার চাইলে বন্ধ ওভেনেও রেখে দিতে পারেন। আমি বন্ধ ওভেনে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আর ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখুন মাশাআল্লাহ, আমার এই ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এবার আমি প্লাস্টিক র্যাপারটাকে খুলে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ডোটা কতটা পারফেক্ট হয়েছে। এবার এই ডোয়ের ভিতরের বাতাসটাকে বের করে নিতে হবে, আবারও কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে মথে নিতে হবে। এবার এই ডো দিয়েই আপনারা যে কোনো ধরনের পিৎজা, বার্গার বান, চিকেন শর্মা অথবা নান রুটি তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আমি আমার পরবর্তী রেসিপিতে আপনাদের দেখিয়ে দিব এই ডো দিয়েই কিভাবে বেকারি স্টাইলের পাউরুটি তৈরি করা যায়। দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে হবে। কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট আর সহজ ডো তৈরির রেসিপি? আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।